প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 815, 833, 852 এবং 875 নম্বর পেজের যে জিওগ্রাফি প্রশ্ন সেটটি রয়েছে তার মধ্যে এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মিলাও ইত্যাদি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তো কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না। জিওগ্রাফি পেজ নাম্বার 815। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 2 নম্বর, সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো ঘোড়ামারা। 3, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.25 মিলিবার। 4 নম্বর, মৌসুমি বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু। 5 নম্বর, সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। 6, দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 12 মিনিট। 7 নম্বর, তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো ইউরেনিয়াম। 8 নম্বর, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। 9 নম্বর, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। 10, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীত ঋতুতে। 11, তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে তা হলো ধান। 12 নম্বর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। 13 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। 14 নম্বর, 17 পূর্ণ m/10 72 পূর্ণ m/10 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো 1:50,000। শুদ্ধ অশুদ্ধ বলেছে। 1 নম্বর প্রশ্ন, মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে জিউজ্ঞানু বলে, এটা ভুল, সঠিক উত্তর হবে গৌড়। 2 নম্বর, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে, ঠিক। 3 নম্বর, হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, ঠিক। 4 নম্বর হচ্ছে লিচেট ভৌমজলকে দূষিত করে না, ভুল, কেননা ভৌমজলকে এটা দূষিত করে। 5 নম্বর প্রশ্ন, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো তামিলনাড়ু, ঠিক। 6 নম্বর, মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষরোপণ, ঠিক। 7 নম্বর, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোকে বোঝানো হয়, ভুল। এরপর আছে শূন্যস্থানে। 1 নম্বর প্রশ্ন বলেছে যে ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত দেরাদুনে। 2 নম্বর, আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাস এককে প্রকাশ করা হয়। 3 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বর, চাঁদ, পৃথিবী এবং সূর্যের সরলরৈখিক অবস্থানকে বলা থেকে সিজিকি। 5 নম্বর, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কয়াল বলে। 6 নম্বর, জয়পুর শহরকে ভারতের প্যারিস বলা হয়। 7 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে বলা থেকে পিক্সেল। এরপর আসি হচ্ছে এসিকিউতে। 1 নম্বর প্রশ্ন বলেছে যে সাহারায় দুটি শিপ বালিয়াড়ের মধ্যবর্তী অংশকে বলা থেকে করিডোর। 2, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কোন ঋতুতে বৃষ্টিপাত হয়? শীত ঋতুতে। 3 নম্বর, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? আটলান্টিক মহাসাগরে। 4 নম্বর, কোন নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধ রয়েছে? শতদ্রু নদী। 5 নম্বর, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে? কোচি। 6 নম্বর, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অবঙ্গুর বর্জ্য। 7 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সুন্দরবন। 8 নম্বর, উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙে দেখানো যায়? লাল রং। এরপর আসি বাম দিক ডান দিক মিলাও। সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু, কফি গবেষণা কেন্দ্র হবে হচ্ছে চিকমাগালুর, মগ্নছড়া হবে প্ল্যাঙ্কটন এবং কারেওয়া মৃত্তিকা হবে জম্মু ও কাশ্মীর। এরপর আসি হচ্ছে জিওগ্রাফি পেজ নাম্বার 833-এ এমসিকিউ প্রশ্ন। 1 নম্বর, আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। 2 নম্বর, ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় পার্বত্য হিমবাহে। 3 নম্বর, অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে মৌসুমি বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু। 5 নম্বর হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। 6 নম্বর, মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোন অবস্থান করে? 90 ডিগ্রি। 7 নম্বর, ইউট্রিফিকেশন মূলত কোন বর্জ্যের প্রভাবে হয়? কৃষি বর্জ্য। 8 নম্বর হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ অংশটির নাম কি? হিমাদ্রি। 9 নম্বর, ভারতে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন ঘটে শীতকালে। 10 নম্বর হচ্ছে ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় যে মৃত্তিকা অঞ্চলে, সেটি হলো ল্যাটেরাইট। 11 নম্বর হচ্ছে আখ উৎপাদনের প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। 12 নম্বর, ইলেকট্রনিক শহর নামে পরিচিত বেঙ্গালুরু।
13 নম্বর হচ্ছে কলকাতা মেট্রো রেল চালু হয় 1984 সালে। 14 নম্বর হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপর আছে শুদ্ধ অশুদ্ধতায় 1 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলোকে মোরাডনক বলে, একদম ভুল, সঠিক উত্তর হবে ইনসেল বার্জ। 2 নম্বর মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে হয়, ঠিক। 3 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ থাকে সর্বাধিক, এটা হবে হচ্ছে ভুল হবে, কেননা সঠিক উত্তর হবে হচ্ছে নাইট্রোজেন। 4 নম্বর হচ্ছে ভারত আফগান সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত, একদম ভুল। 5 নম্বর দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি হয়, ঠিক। 6 নম্বর মেধা পাটেকর চিপকা আন্দোলনের সাথে জড়িত, ভুল, কেননা সঠিক উত্তর হবে হচ্ছে সুন্দরলাল বহুগুণা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম উপগ্রহের সেন্সর বস্তু দ্বারা প্রতিফলিত বিকিরণকে সংগ্রহ করে, একদম ঠিক। এরপর আছে শূন্যস্থানের পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম আমাজন। 2 নম্বর হচ্ছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার সর্বাধিক। 3 নম্বর বায়ু প্রবাহের দিক এর সঙ্গে কোরিওলিস বল সমকোণে কাজ করে। 4 নম্বর হচ্ছে সমুদ্রের মাঝের স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে বলা হয়ে থাকে শৈবাল সাগর। 5 নম্বর হচ্ছে ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে বলা থেকে লিচেট। 6 নম্বর কাশ্মীর উপত্যকা কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত। 7 নম্বর দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি দামোদর নদের উপর গড়ে উঠেছে। এরপর আসি এসিকিউতে অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলোকে বলা হয়ে থাকে স্যালনিনা। 2 নম্বর হচ্ছে উলম্বভাবে বায়ু চলাচলকে কী বায়ু বলে? বায়ুস্রোত। 3 নম্বর কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়? অমাবস্যা তিথিতে। 4 নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিখাতটির নাম কি? পলঘাট। 5 নম্বর হচ্ছে ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। 6 নম্বর কোন মাটির গঠন মৌচাকের মতো? ল্যাটেরাইট। 7 নম্বর হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতার গার্ডের নিচে। 8 নম্বর হচ্ছে ভারতের জীবন বীমা সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাই। এরপর আসি বাম দিক ডান দিক। নামচা বারোয়া হবে পূর্ব হিমালয়, আর্সেনিক হবে ব্ল্যাকফুট, রেল ইঞ্জিন হবে চিত্তরঞ্জন এবং মালাবার উপকূল হবে কয়াল। এরপর আসি জিওগ্রাফির পরবর্তী সেটে পেজ নাম্বার 852। এমসিকিউ প্রশ্ন বলেছে 1 নম্বর ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তা হলো আরোহণ। 2 নম্বর হিমালয়ের রূপখণ্ড যে ভূমিরূপের উদাহরণ সেটা হলো হিমদ্রোণী। 3 নম্বর হচ্ছে মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে বলা হয়ে থাকে ওয়াদি। 4 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে বলা হয়ে থাকে অ্যারোসেল। 5 নম্বর এল নিনো দেখা যায় পেরু ও ইকুয়েডর উপকূলে। 6 নম্বর সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হলো লবণাক্ততা। 7 নম্বর পৃথিবী এবং চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব হলে তাকে বলে অ্যাপোজি। 8 নম্বর হচ্ছে বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় যে বর্জ্যের সাহায্যে তা হলো তেজস্ক্রিয় বর্জ্য। 9 নম্বর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো আনাইমুদি। 10 নম্বর ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ হয় রাজস্থানে। 11 নম্বর মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। 12 নম্বর পর্জল মৃত্তিকা দেখতে পাওয়া যায় হচ্ছে পার্বত্য অঞ্চলে। 13 নম্বর সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল হচ্ছে গম। 14 নম্বর হচ্ছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হলো প্ল্যাটফর্ম। এরপর আছে শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর প্রশ্ন প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়ায়, এটা হচ্ছে ঠিক। 2 নম্বর হচ্ছে হিমালয় হলো ভারতের প্রধান জলবিভাজিকা, ঠিক। 3 নম্বর নিরক্ষরেখার কোরিওলিস বল সবচেয়ে বেশি হয়, একদম ভুল। 4 নম্বর মিথেন একটি ল্যান্ডফিল গ্যাস, ঠিক। 5 নম্বর প্রাচীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবের বেড বলা হয়ে থাকে, একদম ভুল। 6 নম্বর হচ্ছে কোচিনকে আরব সাগরের রানী বলা হয়, ঠিক। 7 নম্বর স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট হয়, এটাও হবে একদম ঠিক। এরপর আছে শূন্যস্থানে ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন কোন বিজ্ঞানী? পাওয়েল। 2 নম্বর হচ্ছে কারি হ্রদগুলোকে বলা থেকে টার্ন। 3 নম্বর হচ্ছে মরু অঞ্চলে উষ্ণতার প্রসার হয় সর্বাধিক। 4 নম্বর হচ্ছে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে ড্যাশ বলে লিন তাপ। 5 নম্বর খোলা জমিতে বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখলে তাকে ড্যাশ বলে ওপেন ডাম্পিং। 6 নম্বর ভারতে নারী এবং পুরুষের অনুপাতের সবচেয়ে বেশি হয় ড্যাশ রাজ্যে? কেরল রাজ্যে। 7 নম্বর ড্যাশকে ভারতের জীবনরেখা বলা হয়ে থাকে রেলপথ। এরপর আসি হচ্ছে এসিকিউতে ফিওর্ডের দেশ কাকে বলা হয়ে থাকে? নরওয়েকে। 2 নম্বর হচ্ছে নেল কাকে বলে? এটা আমি লিখে দিয়েছি উপরে, কি বলবে তোমরা? ইয়ারদাংয়ের মাথা যখন ক্ষয় হয়ে গিয়ে তীক্ষ্ণ ও সুচালো আকৃতির হয় তখন তাকে বলা থাকে নেডল।
3 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ পরিমাপের একক কি? মিলিবার। 4 নম্বর, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? শ্রীহরিকোটায়। 5 নম্বর, ভারতের বৃহত্তম কয়লার নাম কি? ভেম্বনাথ। 6 নম্বর, পশ্চিমবঙ্গে যৌথ ব্যবস্থাপনা কোথায় দেখতে পাওয়া যায়? আরাবাড়ি অরণ্যে। 7 নম্বর হচ্ছে, ভারতে কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত? লখনৌতে। উদীয়মান শিল্প বলা হয়ে থাকে কাকে? পেট্রো রসায়ন শিল্পকে। বাম দিক থেকে এবং ডান দিক মিলাও। বলেছে একটি দাহ্য গ্যাস হলো মিথেন। শৈলোৎক্ষেপ বৃষ্টি হবে প্রতিবাদ ঢাল। পিরামিডের শৃঙ্গ হবে হর্ন। আর মালনাথ হবে হচ্ছে পাহাড়ি দেশ। এরপর আসি আমাদের এই ভিডিওর লাস্ট সেটে, পেজ নাম্বার 857। 1 নম্বর প্রশ্ন বলেছে যে একটি অন্তর্জাতীয় প্রক্রিয়া হলো পাত সঞ্চালন। 2 নম্বর হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় নদী মঞ্চ। 3 নম্বর, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। 4 নম্বর, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হয় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। 5 নম্বর, এল নিনোর বছরগুলোতে ভারতে হয় খরা। 6 নম্বর, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলায়। 7 নম্বর, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা। 8 নম্বর, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। 9 নম্বর, একটি পশ্চিমবাহিনী নদী হলো নর্মদা। 10 নম্বর, ময়দান কথার অর্থ কি? ময়দান কথার অর্থ হচ্ছে তরঙ্গায়িত উচ্চভূমি। 11 নম্বর, ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো ধান। 12 নম্বর, হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় সরলবর্গীয়, গুল্মজাতীয় এবং পর্ণমোচী এই তিন ধরনের উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো প্রশ্নটা হওয়া উচিত ছিল যে হিমালয়ের পার্বত্য অঞ্চলে এদের মধ্যে কোন উদ্ভিদটি দেখতে পাওয়া যায় না। যাই হোক, 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর হলো মুম্বাই। 14 নম্বর হচ্ছে, কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ভূপৃষ্ঠের অবস্থিত বিন্দুকে বলা হয়ে থাকে নাদির বিন্দু। এরপর আছে শুদ্ধ অশুদ্ধতে। 1 নম্বর প্রশ্ন, মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে হয়, একদম ঠিক। 2 নম্বর, ভারতের কেটু একটি পিরামিডের চূড়ার উদাহরণ, একদম ভুল। সঠিক উত্তর হবে হচ্ছে কামেট। 3 নম্বর প্রশ্ন, এটা ভুল হবে, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলোকে মোনাডোনক বলে, কেননা সঠিক উত্তর হবে ইনসেলবার্জ বলে। ছোটো ছোটো পাহাড়গুলোকে কী বলে? ইনসেলবার্জ বলে। অবশিষ্ট পাহাড়গুলোকে ইনসেলবার্জ বলে। 4 নম্বর হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এল নিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, ভুল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়ন কথার অর্থ হলো বায়ুর দিক, ভুল হবে এটা। 6 নম্বর হচ্ছে, রাজস্থানের চলমান বাড়িগুলোকে ধান বলা হয়ে থাকে, এটা সঠিক উত্তর হবে ধ্রিয়ান, তাই এটা ভুল হবে। 7 নম্বর প্রশ্ন, দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, একদম ঠিক। এরপর আসি হচ্ছে শূন্যস্থানে। 1 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের উচ্চতা হ্রাস পায় অবরোহণ প্রক্রিয়ায়। 2 নম্বর, নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাত আছে। 3 নম্বর, পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিন হাউস গ্যাসটি হলো মিথেন। 4 নম্বর, শীতল সমুদ্র স্রোত হিমশৈলে ভেসে আসে। 5 নম্বর হচ্ছে, জম্মু এবং শ্রীনগর যুক্ত হয়েছে বানিহাল গিরিপথ দ্বারা। 6 নম্বর, বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো ফালি চাষ। প্লাস্টিক ড্যাশ জাতীয় বর্জ্যের উদাহরণ, এটা হবে হচ্ছে জৈব অভঙ্গুর। দেখতে এই বাক্যে উত্তর দাও বলেছে। 1 নম্বর প্রশ্ন, হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে বলা হয়ে থাকে বার্চ স্ট্রুন্ড। 2 নম্বর, অ্যারোসেল কাকে বলে? এটা তোমাদের উপরে লিখে দিয়েছি। অ্যারোসেল হলো বায়ু ও অন্য কোনো গ্যাসে সূক্ষ্ম কঠিন কণা বা তরল ফটার সংমিশ্রণ। 3 নম্বর হচ্ছে, আফ্রিকার সাহারা মরুভূমিতে কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে? আফ্রিকার সাহারা মরুভূমি আয়ন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে। 4 নম্বর হচ্ছে, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? আটলান্টিক মহাসাগর। 5 আদিমশুমারি অনুযায়ী কোন মাটির স্থানীয় নাম মোরাম? এটা হবে হচ্ছে ল্যাটেরাইট মাটি। কোন সীমানার ভারত এবং চীনের সীমানা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন? কোন মাটির স্থানীয় নাম মোরাম? ল্যাটেরাইট মাটি। আদিমশুমারি কি? আদিমশুমারি এক কথায় যেটাকে বলছে হচ্ছে জনগণনা। এরপর বাম দিক ডান দিক মিলাও বলেছে। নামচা পারোয়া হবে হচ্ছে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। রেলের বগি নির্মাণ হবে হচ্ছে পেরাম্বুর। কান্ডালা হবে হচ্ছে ভারতের শুল্ক বন্দর এবং কারেওয়া হবে জম্মু ও কাশ্মীর। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলো না।